বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আগামী ২৬শে মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক আওয়ামী লীগের। আগামী স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে অর্থাৎ সামনের মাসে ২৬শে মার্চকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আবারও উত্তেজনা সৃষ্টি করবে আওয়ামী লীগ, এমন কথাই জানিয়েছে গোয়েন্দা সূত্রগুলো। ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার সেদিন বাংলাদেশ ছেড়ে চলে যায়, কিন্তু তারা দেশে ফেরার জন্য নানা তৎপরতা চালু রেখেছে। আওয়ামী লীগের কার্যক্রম কোনোভাবেই বাংলাদেশে চলতে দেবে না বিএনপি বলে নিশ্চিত করেছে। তবে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা সর্বোচ্চ চেষ্টা করবে আগামী ২৬শে মার্চ দেশে ফেরত আসার। এরপর জানাবো, নৈতিকতার ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। ছাত্র শিবিরের উদ্দেশ্যে জামাতের আমির। বাংলাদেশে যে কর্মকাণ্ড শুরু করেছে একটি রাজনৈতিক দল, তারা ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং আমাদের নৈতিকতার জায়গা থেকে কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না, এমন কথাই ছাত্র শিবিরকে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ তিনি তার বক্তৃতায় এসব কথা জানিয়েছেন। এদিকে সড়কের গাছ কর্তন, বিএনপির সেই নেতার সব পদ স্থগিত। ক্ষমতায় আসার পর থেকেই বেড়িবাঁধের গাছগুলো কেটে ফেলছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে, তিনি ক্ষমতায় আসার পর থেকেই বেড়িবাঁধ রোধে যে গাছ রোপণ করা হয়েছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সময় সেই গাছগুলো কেটে ফেলছেন তিনি। প্রতিটি গাছের মূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা করে, সব টাকায় তিনি নিজের পকেটে ঢুকিয়েছেন। অবশেষে সড়কের সেই গাছ কর্তন করা বিএনপির নেতার পদ স্থগিত রেখেছে বিএনপি। জানাবো, চাঁদাবাজি বন্ধে পরিবেশ মন্ত্রীর হটলাইন চালু, ৫ দিনে ১৬৭টি অভিযোগ। ফেনীর ৩ দাগনভূঞা এবং সোনাগাজী আসনে নিজের নির্বাচনী এলাকায় একটি হটলাইন চালু করেছিলেন, কিন্তু বিভিন্ন কারণে মাত্র ৫ দিনে ১৬৭টি চাঁদাবাজি অসংখ্য ফোন কল পেয়েছেন আব্দুল্লাহ আল মিন্টু। এর থেকেই পরিষ্কার হওয়া যাচ্ছে তাহলে সারা বাংলাদেশে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা কি পরিমাণ চাঁদাবাজি, সন্ত্রাসী ও রাহাজানি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারটি নিয়ে তিনি জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, মেক্সিকোতে মাদক সম্রাটকে হত্যার পর থেকেই চলছে নানা রকম সমস্যা। সেখানে সেনাবাহিনী এবং ওই মাদক সম্রাটের যে লোকজন রয়েছে তাদের মধ্যে একরকম গৃহযুদ্ধ শুরু হয়েছে। গতকাল ২৫ জন সেনা সদস্য সহ অন্তত ৭৫ জন মাদক সম্রাটের লোকজন মারা গিয়েছে। এই ঘটনার পর এখন পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। মেক্সিকোতে এই সংঘাতের সুযোগে কারাগার থেকে পালিয়ে গেছে ২৪ জন কয়েদি। মেক্সিকোর পুয়ের্তো ভাল্লাতার একটি কারাগার থেকে পালিয়ে গেছে অন্তত এই ২৩ জন কয়েদি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে বিষয়টি জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আগামী ২৬শে মার্চ ঘিরে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ছক। আগাম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে আওয়ামী লীগ, এমন কথাই জানিয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছেন এবং তার নেতাকর্মীদেরকে তিনি অভয় দিয়ে জানিয়েছেন যে তিনি আবারও দেশে ফেরত আসবেন, সেটি সময় বলে দেবে। তবে গত নির্বাচনের পর বাংলাদেশে আওয়ামী লীগের সক্রিয়তা, বেশ তৎপরতা চোখে পড়েছে। তারা বিভিন্ন জায়গায় তাদের পার্টি অফিসগুলি খুলে
দিয়েছে। পাশাপাশি তারা নেতাকর্মীদেরকে আরও শক্তভাবে সমস্ত প্রতিকূলতা নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশনা দিয়েছে। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছে যে বিভিন্ন দিবস ও অনুষ্ঠান উপলক্ষে তারা নেতাকর্মীরা আবারও দেশে ফেরত আসতে চায় এবং সবাই একটি সুন্দর ও কার্যকর পরিস্থিতি তৈরি করতে চায়। যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে চায়। সক্রিয় ভূমিকা পালনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন আরও বেশি সক্রিয় অবস্থানে রয়েছে এবং আওয়ামী লীগ দেশে ফিরবে সেই প্রত্যাশা নিয়ে তাদের নেতৃত্ববৃন্দরা কাজ শুরু করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দিবস উপলক্ষে তারা তাদের শক্তি প্রদর্শন করবে এবং কিভাবে দেশে ফেরা যায় সেসব বিষয় নিয়ে তারা হাইকমান্ডের সঙ্গে আলাপ আলোচনা করেছে। নৈতিকতার ক্ষেত্রে ছাড় গ্রহণযোগ্য নয়, শিবিরের উদ্দেশ্যে জামাতের আমির। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিজয়ের ধারাবাহিকতায় আমাদেরকে ভবিষ্যতের একটি সুন্দর ও সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করা এই মুহূর্তে আমাদের অনেক বেশি দরকার। এই মুহূর্তে বাংলাদেশকে একটি স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে হলে আমাদেরকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষকে বোঝাতে হবে যে দেশের কোনটি প্রয়োজন। দেশের জনগণকে আরও বেশি ভালো অবস্থানে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে এখন থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় থাকাকালীন যেভাবে কাজকর্ম হয়েছে সেই কাজকর্মগুলোকে একরকম কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়গুলোর ব্যাপারটি নিয়ে জানানো হয়েছে এবং নতুন করে এই বিষয়গুলোকে খুবই গুরুত্বের সঙ্গে সবকিছু করার জন্য দেখভাল করা হচ্ছে এবং এই ব্যাপারগুলোকে হঠাৎ করে জাতির সামনে নিয়ে আসা হয়েছে এবং জাতি অনেক কিছু থেকেই বঞ্চিত হওয়ার উপক্রম হয়েছে। তাই যারা ছাত্র শিবিরের নেতৃত্ববৃন্দ রয়েছেন তাদেরকে দ্রুত সময়ে বাংলাদেশের জনগণের জন্য তাদের ভাগ্য নির্ধারণের ব্যাপারটি নিয়ে তাদেরকে নিয়ে কাজ করতে হবে। দেশের জনগণকে সঙ্গে রেখে যে কার্যক্রম চালানো হচ্ছে সেই কার্যক্রমগুলোকে খুবই গুরুত্ব সহকারে এগিয়ে নিয়ে যেতে হবে বলে বলা হচ্ছে এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আবারও একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ এই মুহূর্তে গড়ে তোলা অত্যন্ত একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এই পুরো বিষয়গুলোকে অত্যন্ত যোগ্যতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। সড়কে গাছ কাটা বিএনপির সেই নেতা সব পদ স্থগিত। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয় তার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব ধরনের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার দলীয় সব পদ বাতিল থাকবে। আজ গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বার্তায় তথ্য জানানো হয়েছে। দলীয় সূত্র থেকে জানা গেছে নিজ বাড়িতে যাতায়াতের পথ সুগম করতে কামালপুর এলাকায় নদী ভাঙ্গন রোধে নির্মিত বেড়িবাঁধ দিয়ে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। বিষয়টি দলীয় নীতি এবং আদর্শ শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নদী ভাঙ্গন ঠেকাতে ওই বেড়িবাঁধের গাছ রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে গাছগুলো এলাকাবাসীর কাছে ভাঙন রোধের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছিল। একাধিক স্থানীয় বাসিন্দা বলেছেন, জাহাঙ্গীর আলমের বাড়িতে প্রবেশ করতে হলে বাঁধের উপর দিয়ে যেতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে কিছুটা অসুবিধা হয়। গত ৫ই আগস্টের পর থেকে একে একে গাছ কাটা শুরু হয়। সর্বশেষ ২১শে ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলে প্রতিটি গাছের আনুমানিক বাজার মূল্য ২৫,০০০ টাকা বলে ধারণা করা হচ্ছে। সমস্ত টাকাই তিনি বিক্রি করে গাছগুলো ওই টাকা নিয়ে গেছেন বিএনপির ওই নেতা। স্থানীয়রা এই বিষয়টি বুঝতে পেরে তারা খুবই হতাশার মধ্যে পড়েছে। তারা জানিয়েছে বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তারা রক্ষা পেতে চায়। চাঁদাবাজি বন্ধে পরিবেশ মন্ত্রীর হটলাইন চালু, ৫ দিনে ১৬৭টি চাঁদাবাজির অভিযোগ। ফেনী ৩ দাগনভূঞা সোনাগাজী এই
2 আসনে নিজের নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম নির্মূলের পরিবেশে বন ও জলবায়ু পরিবেশমন্ত্রী আব্দুল্লাহ মিন্টুর করা হটলাইন ও ওয়েবসাইটে ব্যাপক সাড়া মিলেছে। কার্যক্রমের শুরুর মাত্র 5 দিনে 167টি লিখিত অভিযোগ জমা পড়েছে। অসংখ্য ফোন কল পেয়েছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। আজ নিজের অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন। মূলত বিষয়গুলো হচ্ছে যে সারা দেশ জুড়ে যে আওয়ামী বিরোধী যে সেন্টিমেন্ট তৈরি হয়েছে সেটাকে কাজে লাগিয়ে বিএনপির নেতৃত্ববৃন্দরা সবথেকে বেশি চাঁদাবাজি ও রাহাজানি সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। তাদের এই কার্যক্রমে দেশের মানুষ এখন অনেক বেশি বিরক্ত হয়ে পড়েছে। মাত্র 2 দিন ধরে ক্ষমতায় আসার আগে সারা দেশ জুড়ে যে পরিমাণ চাঁদাবাজি, রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করছে, এই কর্মকাণ্ডগুলোকে দেখে দেশের জনগণ এখন অনেক বেশি আশাহত হচ্ছে যে বিএনপিকে ভালোবেসে মানুষ ক্ষমতায় এনেছিল, সেই বিএনপির নেতৃত্ববৃন্দর চাঁদাবাজিতে সারা দেশ জুড়ে এখন একরকম ধুধু মরুভূমির সৃষ্টি হয়েছে। দেশের জনগণ তাদের প্রতি এতটাই অখুশি যে সবাই বলছে আবারও বিএনপির বিরুদ্ধে মাঠে নামতে হবে। যদি বিএনপিকে সঠিক রাস্তায় সঠিক পথে নিতে হয় তাহলে অবশ্যই আবারও মাঠে নেমে তারপর আন্দোলনে যেতে হবে। তার কোনো বিকল্প এই মুহূর্তে বাংলাদেশের জনগণের হাতে নেই। কিন্তু প্রতিদিন যদি শুধু আন্দোলন সংগ্রামে ব্যস্ত থাকতে হয় সেক্ষেত্রে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায়, সেই প্রশ্ন অনেকেই তুলেছেন। তবে মূল বিষয়গুলো আসলে সমস্যা তখনই দাঁড়িয়েছে যখন তারা চাঁদাবাজি শুরু করেছে।